কিছু কিছু জায়গায় দেখা যায় ইমাম সাহেব যখন মাগরিব এশা ফজরের নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ পর্যায়ে এসে ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন কেউ কেউ জোরে আমিন বলেন। শুনেন নাই? এখন আপনারা কোনটা করবেন? যেহেতু আপনারা আমার মুসল্লি, এটা তো আমার বলে দেওয়া দরকার। এক নম্বর দলিল সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড 271 পৃষ্ঠা কিতাবু সিফাতুস সালাত হাদিস নাম্বার 739 এবং সহিহ মুসলিম শরীফ কিতাবুস সালাত প্রথম খণ্ড 307 পৃষ্ঠা হাদিস নাম্বার 410 এবং সুনানে আবু দাউদ প্রথম খণ্ড 246 পৃষ্ঠা হাদিস নাম্বার 935। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال إذا أمن الإمام فأمنوا فإنه من وفق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, তোমরা আমিন বলো যখন ইমাম আমিন বলবে, এবং তোমাদের এই আমিনটা ফাইন্নাহু মান ওয়াফাকা তাআমিনাহু তাআমিনাল মালায়েকা, নিশ্চয়ই যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে একসাথ হবে। ফেরেশতারা যেইভাবে আমিন বলে, যার আমিনটা ফেরেশতাদের আমিনের মতো হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ পাক তাদের পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। এখন রাসূল বলছেন আমাদের আমিনটা হইতে হবে ফেরেশতাদের আমিনের মতো। কিসের আমিনের মতো? ফেরেশতারা যেইভাবে আমিন বলে, আমাদেরকে, আমরা যারা মুসল্লি বা মুক্তাদি হব, আমাদেরকেও সেইভাবে আমিন বলতে হবে। এখন প্রশ্ন করলাম আপনাদেরকে, ফেরেশতারা কিন্তু আমিন বলে, আপনারা কি কোনোদিন শুনেছেন? শুনেন নাই? তাইলে ফেরেশতারা কি আমিন জোরে বলছে না আস্তে বলছে? জোরে না আস্তে? যেহেতু ফেরেশতারা আস্তে বলেছে, ফেরেশতাদের আমিন শোনা যায় নাই, তো রাসূল বলছেন ফেরেশতারা যেভাবে আমিন বলে তোমরাও সেভাবে কি আমিন, তাহলে তোমাদের পূর্বের গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। তা এখন আমরা কি করব? ফেরেশতারা যেহেতু আমিন কিভাবে বলে? আস্তে বলে, কেউ শুনে না, আমরাও সেইভাবে কি বলবো? আমিন বলবো। 2 নম্বর দলিল, ইমাম হাকিম নিশাপুরী আল মুস্তাদরাকে হাকিমের মধ্যে 2য় খণ্ড 253 পৃষ্ঠা হাদিস নাম্বার 2913, ইমাম আহমদ মুসনাদে আহমদের মধ্যে 4th খণ্ড 316 পৃষ্ঠা হাদিস নাম্বার 18874, আন আলকামাতা ইবনে ওয়াইলিন আন আবিহি ইন্নাহু কানা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালা গায়রাল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল ফাতিহা ক্বালা আমিন ইয়াকফিদু সাওতাহু। হযরত আলকামা ইবনে ওয়াইল তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তার বাবা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজের মধ্যে ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন বললেন, তখন আমরা কি বললাম? আমিন বললাম। ইয়াকফিদু সাওতাহু, তিনি তার আওয়াজটাকে ছোট করলেন, নিচু করলেন, কেউ শুনে না এমন ভাবে আওয়াজ করলেন। সুবহানাল্লাহ বলেন না? 3 নম্বর দলিল, আমি সংক্ষেপে বলছি, এগুলার বিষয়, এই বিষয়ে অনেক অনেক দলিল আছে।
3 নম্বর দলিল হলো ইমাম ইবনে হিব্বান as-সহিহ 5ম খণ্ড 112 পৃষ্ঠা হাদিস নাম্বার 1807 এর আলোচনায় তিনি বলেন, যিকরু মা ইস্তাহাব্বু লিল মার'i আইয়াসকুতু সাক্তাতান উখরা ইনদা ফারাগিহি মিন কিরাতি ফাতিহাতিল কিতাব। যখন সূরা ফাতিহা শেষ হবে, ইমাম যখন ওয়ালা দাল্লিন বলবেন, তখন মুসল্লিদের নীরবে, চুপে, আস্তে আওয়াজে, ছোট আওয়াজে, নিচু আওয়াজে তখন তাকে আমিন বলাটা হলো মুস্তাহাব। কার? মুসল্লিদের। তাহলে আমরা এখানে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ এবং মুহাদ্দিসিনে কেরাম, বিজ্ঞ বড় বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস যারা আমাদের আকাবের, যাদেরকে সারা বিশ্বের মুসলমানরা ফলো করে, অনুসরণ করে, ওনাদের এই বর্ণনা এবং ফতোয়ার আলোকে, রাসূলের হাদিসের আলোকে, আমলের আলোকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন নামাজে মুসল্লি হয়ে বা মুক্তাদি হয়ে ইমামের পিছনে ইক্তেদা করব, ইমাম সাহেব যখন ওলা দাল্লিন বলবে, তখন আমরা কি করব? আমিন বলবো, কিন্তু আওয়াজ থাকবে কি? নিচু আওয়াজে।